জোরে বলো। গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি সকালবেলায় সাজুগুজু করে? আমার মামা বাড়ি যাচ্ছে। তোমার মামা বাড়ি যাচ্ছ? তোমার ওয়াচটা দেখিয়ে দাও, তোমার ওয়াচটা দেখিয়ে দাও, ওয়াচটা দেখিয়ে দাও, ঘড়িটা দেখিয়ে দাও। কে কে যাচ্ছে একটু বলো। আমার মা, আমি আর আর কেউ না। আর কেউ না, তোমার বাবা যে যাচ্ছে। তুমি কি জামা পরেছো? এটা পুরীর জয় জগন্নাথ জামা পরেছো? বাবাকে ডাকো তাড়াতাড়ি। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজ তো শনিবার, তো আমরা তো জামাই ষষ্ঠীতে যেতে পারিনি কারণ বয়ের অফিস ছিল, সেই জন্য তো এমনিতেও যাই না, মানে 4 বছর পর মনে হয় ষষ্ঠী উপলক্ষে এবার যাচ্ছি। তো আজকে তো শনিবার, আজকে ওর ছুটি, তো সেই জন্য আজকে যাচ্ছি। মানে আমরা ছটার কাটোয়াটা ধরবো, তো সেই জন্য এখন স্টেশনে চলে এসেছি রিক্সাতে। তো পৌঁছে যাবো 9:30টার মধ্যে। তো ওখানে গিয়ে কী করি না করি, আজকে দিনটা কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো মামা মুখে তো খুব খুশি, মা বাড়ি যাবে বলে। আর আমার বর কালকে চলে আসবে, আর আমি থেকে যাবো কদিন, তারপরে ভাই দিয়ে আসবে। তো চলো দেখতে থাকি। আর দেখো এই ব্যাগটা আমি পুরী থেকে কিনেছিলাম। তো পুরী থেকে কী কী কিনেছি সেগুলো তো দেখানো হয়নি। তো ওই ব্যাগটা কিনেছিলাম, ব্যাগটার সাথে আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের ট্রেন আসার কথা ছিল 6টা 3-এ, বাট ট্রেনটা একটু লেট ছিল, 6টা 7-এ এসেছিলো। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। আর দেখো আগে কাটোয়া লোকালে কোনো ভিড় হতো না, ফাঁকায় ফাঁকায় যেতাম। আর এখন সারা বছরই ভিড় থাকে, মানে মায়াপুরের জন্য। তো ট্রেনে উঠে আমরা এই পপকর্নগুলো খেয়েছিলাম। আর ট্রেনে আম উঠেছিল, তো আম আনতে আমরা ভুলে গেছিলাম, আগের থেকে কিনে রাখিনি। তো ট্রেনে উঠে আমরা আম কিনেছিলাম। তো 3.5 কেজি আম কিনেছিলাম, কিন্তু আম আলাটা মানে খুবই বাজে ছিল। আমের গায়ে যেহেতু আমরা হাত দিইনি, তো সেই জন্য আমাদের ঠকিয়ে সব গলা গলা আমগুলো দিয়ে দিয়েছে। তো যাই হোক, মামা মার ওয়েট করতে পারছে না কখন ট্রেন থেকে নামবে, নেমে মামা বাড়িতে যাবে। তো ট্রেনে 2 ঘন্টা বসে থাকতে হয়, নবদ্বীপ আসতে পুরো পাক্কা 2 ঘন্টা লাগে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে আমরা অটোতে করে নবদ্বীপ মানে ঘাট চলে গেছি। তো নবদ্বীপ ঘাটে গিয়ে দেখো টিকিট কাটা হয়েছে, ওর সাথে সাথে আমরা লঞ্চটা পেয়ে গেছি। নাহলে লঞ্চের জন্য 15 মিনিট অপেক্ষা করতে হতো, কারণ 15 মিনিট পর পর লঞ্চ থাকে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, কারণ বৃষ্টি আমরা যখন নেমেছিলাম নবদ্বীপে, তো বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য ওয়েদারটা ভালো ছিল। আর দেখো কত সুন্দর চারিপাশটা সবুজ, আর সবুজের মাঝখানে কত ছোটো ছোটো নৌকো নিয়ে লোকজন বসে আছে মাছ ধরার জন্য। আর জলটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর কচুরিপানায় ভর্তি, আর এই জায়গাটায় কচুরিপানায় ভর্তি থাকে, কারণ এটা খৈরা নদী, গঙ্গাটা ছিল ওই পারে। তো গঙ্গা জল আর খৈরার জল তো কখনোই মেলে না, সেটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওটা পুরো আলাদা ছিল, খৈরার জল কালো হয় আর গঙ্গা জলটা তো ঘোলাটে সবাই জানো। আর ছোটো ছোটো নৌকাগুলোর মধ্যে যে লোকগুলো বসে আছে তাদেরকে দেখতে কত সুন্দর লাগে, মানে ফটো তুললে ক্যামেরা বন্দি করলে সেটাও খুব সুন্দর আসে। তো ঘাট পেরিয়ে আমরা যাব ওই পারে, মানে মায়াপুরে। তো মায়াপুরে মানে ঘাটের ওপার থেকে বাসে উঠবো, বাস থেকে নেমেই আমাদের বাড়ি। তো ঘাটের দিকে যায়, তো নৌকা থেকে নেমে পড়েছি, এখন বাসের জন্য যাচ্ছি। তো দেখা যাক, বাসেও যাই আবার টোটোতেও যাই, যেটা মানে সামনে থাকে সেটাতেই উঠে পড়ি। তো দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে আছে, মাম্মাম যাচ্ছে ওখানে ওর বাবার সঙ্গে। তো বাসে উঠে পড়েছি, বাসের পেছনে সিট ছিল ফাঁকা, তো পেছনেই বসতে হয়েছে। তো এখন যাচ্ছি সবুজ, মানে চারিদিকে সবুজ সবুজ দেখতে কত সুন্দর লাগে দেখো। আর ভাবছি কখন বাড়িতে যাব। তো চলো যেতে থাকি। তো বাড়িতে চলে এসেছি। তো দেখো আমরা চলে এসেছি, আমরা বেরিয়েছিলাম 5:30টার সময়, এখন 9:30 বাজে, পৌঁছে গেছি। তো এই জাস্ট আসলাম, এখন কিছু একটা খাবো। তো চলো দেখতে থাকো। দেখছি এখানেও বেশ ভালো ওয়েদারটা, বৃষ্টি হয়েছে। তো আমরা যখন ট্রেন থেকে নামছিলাম তখনও 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, এখানে দেখে মনে হচ্ছে সকালেও বৃষ্টি হয়েছে। তো ভালোই বেশ ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা।
বাড়িতে এসে যেটা ফার্স্টে খেয়েছি সেটা হচ্ছে গিয়ে বাবুর দোকানে ডালপুরি আর ডিমের কারি আর ছোলার ডাল। তো সেটা খেয়েছি। তো তারপরে আম কেটে দিয়েছে মা অনেক, তো সেই আমগুলো খেয়েছি। আর মাম্মাম বলছে যে মা তোমার সব কিছুতে কি ভিডিও করতে হয়, মানে ও আমার ভিডিও একদম সহ্য করতে পারে না, ও পছন্দ করে না আমি ভিডিও করি। তো আসার সময় মায়ের জন্য দুটো মানে সুতি ছাপার শাড়ি নিয়ে এসেছি, যেহেতু মা বললাম অন্য শাড়ি কিনবো, মা বললো না আমি তো বাড়িতেই থাকি কোথাও যাই না, তো সুতির শাড়ি নে। তো সুতির শাড়ি নিয়েছি। তারপর লেগে গেছি রান্নাতে। তো মাটন ছিল মেন। আর এটা মামামের জন্য প্রেশার কুকারে আলাদা করে করা হয়ে গেছিলো, কারণ ও তো ঝাল ছাড়া খায়। আর এটা হচ্ছে কি আমাদের জন্য, যেহেতু মাংসটা বেশি ছিল তো সেই জন্য বড় ওভেনে বসিয়েছিলাম। তো মাংস এদিকে আমি করছি, আর এখানে বাবু সব দোকানে জিনিসপত্র কাটাকাটি করতে বসেছে। আর এখানে মা নিজের কাজে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত, কারণ এখন আমাদের মানে দোকান যেহেতু, তো সারাদিনই বাড়িতে কাজকর্ম লেগে থাকে। আর এখানে দেখো আমার মাংস ঝোল রেডি, কারণ গরমকাল তো সেই জন্য আর খাসির মাংস আমি কখনোই ঝোল ছাড়া করি না, একটু ঝোল করি। তো বাটিতে আমার বাড়া হয়ে গেছে। আর দেখো আমার বরকে আমি খাওয়াটা বেড়ে দিয়েছি। হ্যালো, তো এখন সন্ধ্যাবেলা, এখন বাজে 6:30। খাওয়া দাওয়া করে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছিল, আর আমি আর আমার বর পুরো দুপুরটা গল্প করে কাটালাম। মানে বিয়ের আগে কি ভাবতাম, মানে কেন বিয়ে করতে চায় না, এই সমস্ত কথা বলে। যাই হোক, এখন বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো মাম্মা এই জাস্ট ঘুম থেকে উঠলো, ও ঘুম থেকে উঠে ওর মামাদের সাথে পার্কে গেছে। আর আমি আর আমার বর এখন যাব ধুবুলিয়া বাজারে। তো যাব মেনলি ফুচকা খেতে, কারণ ধুবুলিয়ার ফুচকা ছাড়া আমার কোথাকার ফুচকা ভালো লাগে না। আর আমি রিষ্টা কন্যাগরের ফুচকা তো খাই না, কারণ ওখানে নিরামিষ ফুচকা হয়, আর আমার ঠিক ভালো লাগে না, পোষায় না। তো সেই জন্য আমি এখানে আসলে অনেক প্রচুর ফুচকা খাই। তো এখন যাবো ফুচকা খেতে। আর তো চলো, ঠিক আছে, এখনই চলে আসবো, ফুচকা নিয়ে আসবো, ঠিক আছে। এখানে আসলে মামার পেছন যাওয়ার কোথাও বায়না করে না, ও বাড়িতেই থাকে। তো মামামকে রেখে দিয়ে আমি আর মামামের বাবা বেরিয়ে পড়েছি ধুবুলিয়া বাজারের দিকে। তো এখান থেকে টোটো ধরবো। তো রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছি, ট্রাফিক পুলিশ ছিল না, তো রাস্তায় গাড়ি বাস এসে যাচ্ছিলো। তো সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, যেহেতু এটা হাইওয়ে সেই জন্য অনেক ভয় লাগে। তো ওই পারে গিয়ে টোটো ধরে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ধুবুলিয়া বাজারে। তো যেতে যেতে ভাবছিলাম যে সব কিছু অন্যরকম হয়ে গেছে, কারণ আগে যখন সিঙ্গেল রোড ছিল তখন অন্যরকম ছিল, আর এখন ডাবল রোড হয়ে সব কিছু পুরো পাল্টে গেছে। বাড়িঘর যাদের রাস্তা ছিল সব ভেঙে, যাই হোক নতুন করে সব কিছু হয়ে গেছে। আর এইটা দেখো ধুবুলিয়া দেশবন্ধু স্কুল, আর তার পাশে ঠিক লোকনাথ বাবার মন্দির আর শিব মন্দির। এখানে 19শে জ্যৈষ্ঠে খুব বড় অনুষ্ঠান হয়, তো সেই জন্য মানে প্যান্ডেল করেছে। আর এই দেখো এখানে এসে আমরা ওই ছোটো যে পকোড়াগুলো হয় ডালের, সেগুলো নিয়েছি। আর এটা তাও তারপরে আমরা চলেছিলাম ফুচকা খেতে। তো অনেক মানে 40 টাকার মতো ফুচকা খেয়েছি, বেশি খাইনি, কারণ মটন খেয়েছি, বেশি খেলে যদি শরীর খারাপ করে, তো সেই জন্য বেশি খাইনি। তো ফুচকা খাওয়া মানে ফুচকা কাকুকে বলছিলাম যে অনেকদিন পর আসলাম ফুচকা খেতে, মানে আমি যখনই বাড়িতে আসি তখনই বাজারে যাই ফুচকা খেতে। তো তাও আমার মনে হয় অনেকদিন পর কারণ আমি ওখানে ফুচকা খাই না, যখনই এখানে আসি তখনই আমার ফুচকা খাওয়াটা হয়। তো ফুচকা খাচ্ছিলাম, তারপরে যাব বাড়ির জন্য কিছু নেব। ভাবছিলাম ফুচকা খেতে কি নেওয়া যায়, চারিপাশে দেখছিলাম যে কি খাবারের দোকান আছে। তো চারিপাশে দেখছিলাম অনেক ফাস্টফুডের দোকান আছে, তো ফুচকাটা খেয়ে দেখা যাক কি। তো ফুচকা খাওয়া আমার হয়ে গেছে। তো আমরা চলে এসেছিলাম একটা দোকানে, তো সেখানে চাউমিন নেব বলে। তো চাউমিনওয়ালা একটা রোল করে তারপর বললো যে আপনাদের চাউমিনটা দেওয়া হবে। তো আমি একটুখানি দেখছিলাম, দাঁড়িয়ে ঘুরে কি বলছিলাম জানি না, এখন মনে পড়ছে না কি বলছিলাম। তো চাউমিনটা দেখছি আগের থেকে করা ছিল, যেহেতু আগের দিনকা মানে অনেক বৃষ্টি হয়েছিল, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল। তো তার জন্য আমি চাউমিনওয়ালাকে বলছিলাম এটা আবার আগের দিনে দিয়ে দেন, নেই তো বলছে না ঠিক আছে। তাও আমি চাউমিন নিয়ে আমরা বাড়িতে ফিরে এসেছি। তো দেখো এই যে টোটো করে চলে এসেছি, এখন বাড়িতে এসে দেখি মাম্মাম খেলা করছে, কোনো কান্নাকাটি কোনো কিছু করেও নি ও। আর আমরা আসার সময় যেই চাউমিন নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন আমি ভাগ করে সবাইকে দেবো। আর হচ্ছে কি এখানে অল্প করে আমি পকোড়া নিয়ে এসেছিলাম। তো রাত্রেবেলা একটুখানি দোকানে গিয়ে বসেছিলাম, বসে তারপরে এখন অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে এখন খাবো। খেয়ে আর রাত্রেবেলা বাড়িতে আসলে আমি শুধু রুটি তরকা খাই রাত্রেবেলা ডিনারে, আর কিছু করি না। আর বর খেয়েছে ভাত, আর আমি খেয়েছি রুটি তরকার। বাদ বাকি জন কী খেয়েছে আমি জানি না, কারণ আমার খুব ঘুম পেয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।